সাতক্ষীরার শ্যামনগরে মৌমাছিকে চিনি খাইয়ে মধু তৈরির দায়ে মোস্তফা মল্লিক নামে এক মৌচাষীকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সর্দারবাড়ি এলাকায় স্থাপনকৃত মৌ খামারে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল রিফাত। আব্দুল্লাহ আল রিফাত বলেন, মৌবাক্সে চিনি দিয়ে মধু তৈরির গোপন সংবাদের ভিত্তিতে সরাসরি মৌ খামারে অভিযান চালানো হয়। তো এখানে তিনি অবৈধভাবে চিনি সরবরাহ করার মাধ্যমে মধু সংগ্রহ করতেছেন, মানে এই চিনিটা উনি মৌমাছিকে খাওয়ায় তার থেকে মধু উৎপাদন করতেছেন। কিন্তু আমরা জানি যে আমাদের শুধুমাত্র বর্ষাকাল এবং যখন শুধুমাত্র মৌমাছির খাবারের সংকট হয় তখনই শুধুমাত্র আমরা তার সাপ্লিমেন্ট চিনি দিয়ে তাকে বাঁচিয়ে রাখার জন্য এই সাপ্লিমেন্ট হিসেবে এটা চিনি ব্যবহার করতে পারি, কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে চিনি খাওয়ায় আমরা মধু উৎপাদন করতে পারবো না এবং সেটা আইনত দণ্ডনীয়। এবং আমরা জানি আমাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 আছে, সেখানে কিন্তু 45 ধারায় বলা আছে যে প্রতিশ্রুতিবদ্ধ যে পণ্য, সেই পণ্য যদি আপনি সরবরাহ না করেন তাহলে কিন্তু সেটা দণ্ডনীয় অপরাধ। তো এখানে উনি সুন্দরবনের মধু বলে, ন্যাচারাল মধু বলে কিন্তু সেই মধুটা বিক্রি করার প্রয়াস ছিল, কিন্তু তিনি কিন্তু একই সাথে এই কৃত্রিমভাবে চিনি খাওয়ানোর মাধ্যমে এই মধুটা ক্রিয়েট করতেছেন মৌমাছির মাধ্যমে। সো এটি প্রতারণার শামিল। এই জন্য আজকে আমি যে মোবাইল কোর্ট পরিচালনা করি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারা লঙ্ঘনে আমরা তাকে 50,000 টাকা জরিমানা করি এবং অনাদায়ে 7 দিনের জেল প্রয়োগ করি। অভিযান পরিচালনাকালে বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান কবির উপস্থিত ছিলেন।